পাউরুটি দিয়ে চটজলদি আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে খুবই মজাদার। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই বাটির মধ্যে আমি ২ টা ডিম ভেঙে নিয়েছি, ২ টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, ১ চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি, ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিয়েছি 1/4 চা চামচ লবণ। এবার ডিম ২ টাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি স্লাইসড ব্রেড ব্যবহার করেছি আর ব্রেডগুলোকে এভাবে ৩ কোনা শেপ করে কেটে নিয়েছি। এবার একটা ব্রেডের স্লাইস নিয়ে যে ডিমের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণের মধ্যে এপিট ওপিট উল্টে ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর আমি যে পেঁয়াজের মিশ্রণটা আছে একটা চামচের সাহায্যে সেই পেঁয়াজের মিশ্রণটা এভাবে করে ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু ব্রেডটা ভাজার পর খেতে বেশি ভালো লাগে। এবার একে একে সবগুলো নাস্তা এভাবে করে তৈরি করব আর এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় সামান্য একটু তেল নিয়েছি। খুব বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। অল্প তেলে আমি এই ব্রেডগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই ব্রেডগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর সোনালী রং চলে আসে। এর মধ্যে কিন্তু ব্রেডগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে কাঙ্ক্ষিত রং চলে এসেছে। এবার আমি এই ব্রেডগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চটজলদি এই ব্রেডগুলো দিয়ে এভাবে তৈরি করে আপনারা সকালে নাস্তায় সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।